সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস গসিপ। তো আজকের ভিডিওটা হচ্ছে আটলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদ, যে মাদ্রিদ ডার্বি, যেটাকে বলে মাদ্রিদ ডার্বি আছে, সেটাকে নিয়ে। তো মাদ্রিদ ডার্বি মানে একটা আলাদাই উত্তেজনা কাজ করে। হয়তো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মধ্যে এতটা নয়, কিন্তু মাদ্রিদ ডার্বিতে কোনো না কোনো ঝামেলা হবেই, কোনো না কোনো ঝামেলা হবেই মাদ্রিদ ডার্বিতে। তো মাদ্রিদ ডার্বি আরও একটা কারণ আজকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। দুটো দলই চাইবে জিততে, কমসে কম যেন না হারতে ম্যাচটা। কারণ কালকে বার্সেলোনা হেরে গেছে 4-1 টু ওসাসুনা, 4-2 টু ওসাসুনা। তো আজকের ম্যাচটা ইম্পর্টেন্ট। দুটো দলই চাইবে জিততে, দুটো দলই চাইবে লা লিগার দৌড়ে আরও এগিয়ে যেতে, আরও সামনের দিকে যেতে, আরও যাতে লিগ টেবিলের টপে যাওয়ার চেষ্টা করবে। তো রিয়েল মাদ্রিদ, দে আর আনবিটেন, 39 ম্যাচ আনবিটেন, 39। আর 4টে ম্যাচ দরকার, 4টে বার্সেলোনাকে ধরতে, আর 5টা ম্যাচ দরকার বার্সেলোনাকে টপকাতে, আনবিটেন যদি থাকে। তো রিয়েল মাদ্রিদ সেটা ভাঙার চেষ্টা করবে আশা করা যায়। তো এমবাপ্পে নেই, ব্রাহিম দিয়াজ নেই। তো আজকে সম্ভবত আমার প্রেডিকশন, আজকে 4-2-3-1 আর 4-3-3 এই দুটো ছকের মধ্যে একটা ইউজ করবে কার্লো আনসেলত্তি। তো 4-2-3-1 ইজ এ বেসিক্যালি 4-2-3-1-এ দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে, তিনজন খেলবে উপরে, লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, আর একজন সেন্ট্রাল স্ট্রাইকার। তো আজকে যে ছকে যাবে, নিচের স্ক্রিনে কিছুটা দেখানোর চেষ্টা করছি যে 4-2-3-1, 4-2-3-1-এ কুর্তুয়া গোলকিপার, দুই স্টপার সেন্ট্রাল ব্যাক মিলিটাও আর রুডিগার, রাইট উইংয়ে এই রাইট ব্যাকে কারভাহাল, লেফট ব্যাকে মেন্ডি, দুজন খেলবে ডিফেন্সিভ মিডফিল্ডারে। আমি পার্সোনালি চাই ক্যামাভিঙ্গা আর তুয়ামনি খেলুক। তারপরে অ্যাটাকিং মিডফিল্ডে বেলিংহাম, রাইটে ভালভার্দে ইজ ভার্সেটাইল প্লেয়ার, ভালভার্দে যে কোনো পজিশনে খেলতে পারে, তার কোনো প্রবলেম নয় ভালভার্দের। তো রাইট মিডফিল্ডারে ভালভার্দে, লেফটে ভিনিসিয়াস, অ্যান্ড সামনে এনরিককে খেলাবে না, এরকম একটা প্রেসার ম্যাচে সাবস্টিটিউটই নামবে, তো খেলবে রডরিগোই। তো এটাই সম্ভবত প্রথম 11 থাকবে, কিন্তু আমার মনে হয় না আনসেলত্তি দুজন ক্যামাভিঙ্গা আর টুয়ামনি দুজনকে খেলাবে না। মনে হচ্ছে ক্যামাভিঙ্গা সাবস্টিটিউটই নামবে, মেবি গুলের বা মডরিচ খেলবে। যদি ব্রাহিম দিয়াজ থাকতো তাহলে হয়তো 4-3-3 ফরমেশনে যেত, কিন্তু ব্রাহিম দিয়াজ যেহেতু নেই, তাই রড্রিগোই সেন্টার স্ট্রাইকারে খেলবে। আর ব্রাহিম দিয়াজ নেই বলে ওই লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার পরে হয়তো যদি গোল ফোল খায় তখন কিছু চেঞ্জেস আনতে পারে। আর মনে হচ্ছে গুলের বা মডরিচকে দিয়েই শুরু করাবে। মডরিচ হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ার, এইসব ম্যাচ অনেক খেলেছে, কিন্তু পার্সোনালি আমি চাই ক্যামাভিঙ্গা তুয়ামনি দুজন ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলুক, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলুক। তো রিয়েল মাদ্রিদ কীভাবে অ্যাটাক করতে পারে? রিয়েল মাদ্রিদ লং বলে মাঝে মাঝে করতে পারে, অথবা লেফট উইং থেকে ভিনিসিয়াস জুনিয়র এসে করতে পারে। তো সম্ভবত প্রথমে রিয়েল মাদ্রিদ চাইবে যে ওভারল্যাপ করে কারভাহাল উঠে এসে ওখানে পাস দেবে, সেখান থেকে সেন্টার স্ট্রাইকার গোল করবে, অথবা বেলিংহাম আর যে রয়েছে রড্রিগো, ওরা ওদের সুইচ করবে, অল্টারনেটিভ করবে পজিশন। কারণ আমরা জানি বেলিংহামের শুটিং খুব সুন্দর, গোলে শট থাকে, গোলে ভালো গোলও করে, তাই ওইটা একটা থাকবে। আর যেটা কারভাহাল মেন্ডি এরা ওভারল্যাপ করে উঠে আসবে, কারভাহাল মেনলি আসে ওভারল্যাপ করে, কারণ কারভাহাল ডিফেন্স অ্যাটাক দুটোই ভালো পারে।
মেন্ডি সেখানে ডিফেন্সিভলি অতটা ভালো নয়, অ্যাটাকিং ভালো, তাই ও বেশি উঠে গেলে ডিফেন্সে ফাঁক আসতে পারে। তো কারবাহাল মেন্ডি ওদিক থেকে উঠবে। আর একটা জিনিস, যে কারবাহাল আর মেন্ডি উঠবে তো মাঝে মাঝে স্পেস ক্রিয়েট করবে রড্রিগো, তো ওখানে ফেড ভালভার্দে উঠবে। ফেড ভালভার্দে লং রেঞ্জে শট, আমি জানি ফেড ভালভার্দে আর বেলিংহাম এরা দুজন লং রেঞ্জের শট খুব বক্সের বাইরে, ডি বক্সের বাইরে লং শট ইম্পর্টেন্ট এই ম্যাচটাতে, কারণ আটলেটিকো মাদ্রিদের ডিফেন্স খুব কম্প্যাক্ট, খুব সুন্দর ডিফেন্স অর্গানাইজেশন, আর ওরা একটু নিচে নেবে খেলবে। তো ওদের যে লাইন আপটা হতে পারে তাতে দুজন নেবেই খেলবে, 4-2-3-1ই খেলতে পারে বা 4-4-2 ছকে খেলতে পারে, মেনলি 4-4-2 বা 4-2-2-2 যেটা হয়ে যায় পরে। সেখানে সামনে আজকে দেখা যাক, আজকে যদি জুলিয়ান আলভারেজকে প্রথম থেকেই খেলায়, নাহলে জুলিয়ান আলভারেজ সাবস্টিটিউট নামছে, গোলও করছে। তো গ্রিজম্যান আর জুলিয়ান আলভারেজ আপ ফ্রন্টে, মাঝখানে 4টে মিডফিল্ডার হচ্ছে কোকে, লরেন্তে, আর কোকে লরেন্তের সাথে রড্রিগো দি পল খেলতে পারে, আর গেলে ডিয়েগো সিমিওনে এমন একটা কোচ যে খুব আন্ডার রেটেড কোচ। ডিয়েগো সিমিওনের ট্যাকটিক্স, হ্যাঁ ডিফেন্সিভ ট্যাকটিক্স কিছুটা, কিন্তু কার্যকর হচ্ছে। এবারে আটলেটিকো মাদ্রিদ টিমটা যথেষ্ট ভালো, ভালো ভালো প্লেয়ার আছে, জুলিয়ান আলভারেজকে নিয়ে আরও স্ট্রং হয়েছে। তো এটা একটা ভালো দিক দেখাচ্ছে যে আটলেটিকো মাদ্রিদও লা লিগা জিততে পারে, আটলেটিকো মাদ্রিদেরও চান্স আছে। আটলেটিকো মাদ্রিদ ডিফেন্স বরাবরই ভালো ছিল, এখন অ্যাটাকও ভালো হয়ে গেছে, গ্রিজম্যান ফর্মে আসছে আগের মতো, কোকে রয়েছে, লরেন্তে রয়েছে, রড্রিগো দি পল রয়েছে। আর আটলেটিকো মাদ্রিদের সিমিওনে আর আনসেলত্তির যে মুখোমুখি লড়াই, সেখানে দেখা যাচ্ছে যে আনসেলত্তি জিতেছে 2বার, সিমিওনে জিতেছে 5বার। সিমিওনে 5বার হারিয়েছে আনসেলত্তিকে, একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজও থাকবে আটলেটিকো মাদ্রিদের কাছে, সিমিওনের কাছে, যে তারা রিয়েল মাদ্রিদকে হারাতে পারে এবং লিগ টেবিলে আরও এগিয়ে যেতে পারবে। তো আটলেটিকো মাদ্রিদ যেভাবে যাবে আটলেটিকো মাদ্রিদ চাইবে যে কাউন্টার অ্যাটাক করতে। কাউন্টার অ্যাটাক কেন করবে? কারণ আটলেটিকো মাদ্রিদ জানে যে একটু বেশি অ্যাটাকে গেলে রিয়েল মাদ্রিদ কাউন্টার অ্যাটাক করে গোল করে দিতে পারে, তাই তারা একটু ডিফেন্সিভ খেলবে, বরাবরই যেমন খেলে। যদি গোল খায় তারপরে তারা অ্যাটাকে যাবে, আদারওয়াইজ তারা ডিফেন্সিভ খেলবে, ডিফেন্সিভ অর্গানাইজেশনভাবে খেলবে, মাঝে মাঝে কাউন্টার অ্যাটাক করবে। আর রিয়েল মাদ্রিদের যে অ্যাটাকের সময় যদি বল কোনো কারণে লুজ হয়, সেখান থেকে তারা স্পেস ক্রিয়েট করতে পারে। এখানে লরেন্তে কোকের ভূমিকা, রড্রিগো ডি পালের ভূমিকা গুরুত্বপূর্ণ আছে, কারণ রড্রিগো ডি পাল বল কাটতে খুব ভালো পারে যদি প্রথম একাদশে খেলায়। আগের ম্যাচে শুরুতে স্টার্ট করায়নি, তো দেখা যায় কি এই ম্যাচে করে কিনা। এই ম্যাচে পার্সোনালি আমি চাই করাক আটলেটিকো মাদ্রিদ, তাহলে তাদের আরও ভালো হবে, যে কাউন্টার অ্যাটাকে সুবিধা হবে। গ্রিজম্যান রয়েছে, গ্রিজম্যান অ্যাজ এ পাসার, অ্যাজ এ ক্রস লং বল গ্রিজম্যান, তো এটা একটা ইম্পর্টেন্ট। এটাই হবে আশা করা যায়। এই ছকেই খেলাবে দুটো দল। আর যে নিচে আমরা স্ক্রিনে দেখিয়েছি যে কিভাবে কি অ্যাটাক অর্গানাইজ করতে পারে দুটো দল, কিভাবে ওভারল্যাপ করতে পারে বা কিভাবে অ্যাটাক ডেভেলপ করবে, কিভাবে তারা প্রেস করবে। দুটো দল এই ছকেই যাবে। 4-4-2 আটলেটিকো মাদ্রিদ, 4-2-3-1 বা 4-3-3 রিয়েল মাদ্রিদ। তো এটাই হবে আশা করা যায় একটা ভালো খেলা হবে, একটা হাই ইন্টেন্স নিয়ে খেলবে। রিয়েল মাদ্রিদ যদি আগে গোল করে দেয় তাহলে আরও ভালো হবে, যদি আটলেটিকো মাদ্রিদ আগে গোল করে তাহলে একটু বোরিং লাগবে খেলাটা দেখতে, কারণ আটলেটিকো মাদ্রিদ ডিফেন্সিভলি চলে যাবে পুরো, হয়তো 10জন মিলেই ডিফেন্স করবে। তো এটাই দেখা যাক কি হয়, যে কীভাবে খেলাটা সাজায়, কীভাবে অ্যাটাক করে, কীভাবে ইন্টেন্স নিয়ে মাঠে নামবে দুটো দল, আর কত গোলের ম্যাচ হয়, কত ভালো খেলতে পারে এমবাপ্পেকে ছাড়া এই ম্যাচটায় রিয়েল মাদ্রিদ। এমবাপ্পে নেই তাই একটা বেশ সেট হয়ে গেছিলো টিমটা, তো আবার আজকে নতুন একটা ছকে খেলাতে হবে।
দেখা যাক কী হয়। আমার প্রেডিকশন রিয়েল মাদ্রিদ 2-1 বা 1-0 জিতবে। দেখা যাক কী হয়। হোপ ফর দ্য বেস্ট, যে একটা ভালো ফুটবল প্রেমী হিসেবে একটা ভালো ম্যাচের আশা করা যাচ্ছে এই ম্যাচটায়। তো ধন্যবাদ।